ডেঙ্গু বিষয়ে সচেতন হই। আমরা বাড়ির আশপাশে পানি না জমা রাখি, পরিষ্কার করে রাখবেন আশপাশে বাবু। আমরা ডেঙ্গু বিষয়ে সচেতন হই, পানি জমায় রাখবেন না আশপাশে, পানি জমা রাখবেন না। ডেঙ্গু বিষয়ে সচেতন হই, পানি জমা রাখবেন না। আর এদিকে আছে, আমরা ডেঙ্গু বিষয়ে সচেতন হই, পানি জমায় রাখবেন না আশপাশে। হ্যাঁ, ডেঙ্গু বিষয়ে সচেতন হই, পানি জমায় রাখবেন। পেয়েছেন না? আর একটু সামনে যাবেন, এই ওই পাশগুলো দিয়ে দেন। দিচ্ছে। আমরা ডেঙ্গু বিষয়ে সচেতন হই, পানি জমা রাখবেন না। আমরা ডেঙ্গু বিষয়ে সচেতন হই, আমরা পানি জমা রাখবো না। মুরব্বি, পানি জমানো যাবে না, এগুলো উপরে উঠে ফেলেন। সচেতন হয়ে কি বলে একটু শুনেন বাবা। ঘরে আপনার বাবু, তোমরা না থাক ওরা থাকা দরকার। বাসায় আশপাশে তোমার মা যারা আছে, মা বোন যারা আছে, বলবা যে বাড়ির আশপাশে পানি জমানো যাবে না। টবে বা যে ডাবের খোলসা এসব জায়গায় পানি জমানো হবে কি, ওখানে মশা বংশ বিস্তার করে, ঠিক আছে? আর যখন বাসায় ঘুমাবা, মশারি টাঙ্গায় ঘুমাবা, ঠিক আছে? এবং যেটা হয় যে ওই কিছু ক্রিমও পাওয়া যায়, ওরা যখন বাচ্চারা স্কুলে আসে তখন ওদেরকে ক্রিম দিয়ে দিলে মশা কামড়াবে না। কিছু ক্রিমও পাওয়া যায়, ঠিক আছে? ওগুলো বাচ্চাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই একমাত্র ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম। কিছু লিফলেট করেছি, এগুলো আপনাদেরকে হেল্প করবে, এগুলো পড়বা। কি বললো বাবা? সবাই বললো, আপনি বলেন মা। না, এগুলো পড়বে, পাইছেন? ঠিক আছে, নাও বাবা। বলতে পারবে হ্যাঁ বলো। আজকে এই যে পৌরসভার পক্ষ থেকে আপনারা ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করছেন, পৌরসভার ভোটার যারা, পৌরসভার নাগরিক যারা রয়েছে, আসলে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছেন আপনারা? আসলে আমরা বলতে চাই যে সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করতে পারে। আমাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা তাদেরকে সচেতন করার জন্য লিফলেট গুলো বিতরণ করছি। এর পাশাপাশি আমাদের মাইকিং করা বা বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম। এটা ডেঙ্গুর যে সময়টা আর কি সবচেয়ে বেশি আর কি ডেঙ্গু বিস্তার হয়, যেমন মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত, পুরাই 6 মাস ব্যাপী আমাদের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। এছাড়া আমরা যেটা করবো যে বিভিন্ন জায়গায় র্যালি করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করব। স্যার, আরেকটা বিষয়, সামনে বর্ষা মৌসুম চলে আসছে এবং এই সময়টায় ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি থাকে। মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা। আপনি যে রাস্তা দিয়ে হাঁটলেন কিছুক্ষণ আগে, সুপার মার্কেট থেকে শুরু করে একেবারে জেলা প্রশাসক পর্যন্ত রাস্তার কাজের জন্য আপনারা হাত দিয়েছেন, সেখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না এবং প্রায় দীর্ঘ 2 মাসের উপরে হবে সলিং বিছানো হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। প্রশাসক হিসেবে কি বলতে চান আপনি? এখানে আমাদের যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে, আমাদের তো আসলে একসাথে অনেকগুলো স্কিম থাকে। এর মধ্যে আমরা ঠিকাদারকে শোকজ করেছি, যেহেতু আমাদের কার্যক্রম ঠিকাদারের কার্যক্রম একটু স্লো ছিল, আমরা ঠিকাদারকে শোকজ করেছি এবং সংশ্লিষ্ট অফিসও আমরা জানিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা খুব আশা করি দ্রুত ইনশাআল্লাহ ফলাফল পাবো, আমরা দ্রুত এই কাজটি সমাধান করতে পারবো বলে আমরা আশা করি। এই যে মুন্সিগঞ্জ পৌরসভার যে কাচারি থেকে সুপার মার্কেট থেকে কাচারি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা কতদিনের মধ্যে সম্পূর্ণ হবে? আপনি যদি অনেকেই জানতে চায় আপনাদের কাছে। আমাদের এইটা অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের খুব দ্রুত এই কাজটা শুরু হবে। এবং আমি বলতে চাই যে মুন্সিগঞ্জ পৌরসভার সবচেয়ে বড় সাফল্য সেটা হচ্ছে হসপিটাল রোডে একটা তিতাস গ্যাসের লাইন থাকার কারণে ওখানে আপনার প্রতি বছরে কাজ করতে হইতো, এবং আপনারাও দেখেছেন বা আমিও দেখেছি যে ওখানে অলরেডি বুদবুদ শব্দ হতো তিতাস গ্যাসের লাইন থাকার কারণে। ইতিমধ্যে আমরা এই গ্যাসের লাইনটা কিন্তু সরিয়েছি, যেটা বিগত 30 বছরে সম্পূর্ণ করা সম্ভব হয়নি, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা গ্যাসের লাইনটা সরিয়েছি এবং ওখানে আমরা আরসিসির জন্য আমরা প্রস্তাব করেছি, যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি মিনিস্ট্রি থেকে। ওই কাজটাও আমাদের দ্রুত ইনশাআল্লাহ শুরু হবে, আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। কি বার্তা দিতে চান শেষ? আমি এতটুকু বলতে চাই যে যেহেতু আমাদের কোনো একটা সরকারিভাবে কোনো একটা কাজ করতে গেলে একটা প্রসিডিউর ফলো করতে হয়,
সে প্রসিডিউরের কারণে আসলে আমাদের একটু সময় লেগেছে। আর আমাদের মুন্সিগঞ্জ পৌরসভাটাও জানেন যে একবারে পুড়ে গিয়েছে, আমাদের কাজটা শুরু করতে সে কারণে সময় লেগেছে। আমি আশা করি আগামী 1 বছরের মধ্যে আপনাদের যে মেইন রোডগুলা যেসব জায়গায় এবং বেশি সমস্যা হয় সেখানে আমরা আরসিসি জন্য মানে প্রস্তাব অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, আগামী 1 বছরের মধ্যে আমরা এই ফলাফল দেখতে পাবো। আরেকটা বিষয় খুবই জনগুরুত্বপূর্ণ, আজকে আপনাকে পেয়েছে এই জন্য প্রশ্নগুলো করতে হচ্ছে। মুন্সিগঞ্জ পৌরসভা এ পর্যন্ত যানজট নিরসনের জন্য অটো মিশুকদের কালার গাড়ির রং করার জন্য বিভিন্ন সময় টাকা নেওয়া হয়েছে, গাড়ি রং করা হয়েছে, কিন্তু যানজট নিরসন হয়নি। আমরা দেখেছি আপনার দায়িত্ব সেই কাজটিও করা হয়েছে, এবং যারা অটো মিশুক তারা বলছে আবার সামনে যে সরকার আসবে তারাও এই কাজ করবো। আসলে মুন্সিগঞ্জের যানজট নিরসনে আপনি দায়িত্ব থাকার পর্যন্ত এটা আসলে কবে নাগাদ যানজট নিরসন হবে, এবং এই যে বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে? আসলে এটা তো আসলে একটা সমন্বিত উদ্যোগ। আমরা পৌরসভার পক্ষ থেকে যেটা করেছিলাম, যানজট নিরসনটা কিন্তু আসলে শুধু একটা পৌরসভার কাজ না, এটা কিন্তু একটা সমন্বয় লাগবে। যেটা পুলিশ বিভাগ আছে তাদের সাথে আমরা বসেছি। আমরা যেটা করেছি, আমরা অটো মিশুকগুলোকে একটা কালারিং করে তাদেরকে একটা নাম্বার প্লেটের আওতায় আমরা এনেছি। কিন্তু এইটা তো আসলে কন্ট্রোল করা যায়, এবং বিভিন্ন পয়েন্টে আমাদের সাইনবোর্ড গুলো দেওয়া সেটা আমরা দিয়েছি। কিন্তু এইটা কন্ট্রোল করার জন্য আসলে আমাদের শুধু পৌরসভা না, এর পাশাপাশি আমাদের কয়েকটা ডিপার্টমেন্টের হেল্প লাগবে। তো সেই হেল্পগুলো পাইলে আমরা ইনশাল্লাহ এটা সফলতার সাথে শেষ করতে পারবো। জি, থ্যাংক ইউ। অনেক কোশ্চেন করে ফেলছি।